আজ আমরা একটা মানে বেশ অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব। সূত্রটা যেভাবে শুরু হচ্ছে সেটা নিজেই তো একটা গল্পের মতো। মানে বর্ষার সন্ধ্যা, পুরনো শহর, স্টেশনের কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই মালক্ষী টি স্টল। ঠিক, টিপটিপ বৃষ্টি পড়ছে, দোকানে আড্ডা চলছে, চা, বিড়ির ধোঁয়া, একটা জমাটি ব্যাপার আর কি। আর সেখানেই আলোচনার বিষয় ছিল ভূত। কেউ বিশ্বাস করে, কেউ ঠাট্টা করছে। হ্যাঁ, ওই যে রাধুর শ্মশান থেকে দৌড়ে পালানোর গল্পটা। হ্যাঁ, তো এই রকম একটা আবহের মধ্যে বিশুদার প্রবেশ। যিনি একটু গম্ভীর টাইপের, তাই না? বর্ণনায় যেমন আছে সাদা নীল ধুতি পাঞ্জাবি, চামড়ার ব্যাগ। মোটা ফ্রেমের চশমা। উনি এসে বললেন যে যা দেখা যায় না তার যে অস্তিত্ব নেই, এমনটা সব সময় ঠিক না। হুম। কিছু জিনিস আছে যা যুক্তি দিয়ে হয়তো বোঝা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর তখনই উনি নিজের একটা অভিজ্ঞতার কথা বললেন। আর ঠিক তখনই নিশ্চয় আড্ডার মোড় ঘুরে গেল, সবাই চুপ। একদম, সবার মনোযোগ তখন বিশুধার দিকে। বাইরে বৃষ্টিটাও হয়তো বেড়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটা যেন একদম তৈরি হয়ে গেল। ওই ডিটেলটাও বেশ মজার। নারায়ণ বসু ভূতের কথায় কান্না দিয়ে আলুর চপের অর্ডার দিচ্ছেন। হ্যাঁ, এটা একদিকে যেমন বাস্তব, তেমনি পরের ভয়ের ঘটনাগুলোর সাথে একটা কন্ট্রাস্টও তৈরি করে। তো এরপর বিশুদা গল্প শুরু করলেন। সময়টা ছিল চৈত্র মাস, গরমকাল। অফিসের কি একটা জরুরি চিঠি নিয়ে যেতে হয়েছিল। গন্তব্যটা তারাপীঠের কাছে, কিন্তু তখন জায়গাটা আজকের মতো অত পরিচিত বা জনপ্রিয় ছিল না। একটা আধা গ্রাম আধা শহর মতো এলাকা। যাত্রাটাও বেশ কঠিন ছিল মনে হচ্ছে। হ্যাঁ, প্রথমে ট্রেনে রানীগঞ্জ, সেখান থেকে বাস ধরে বীরভূম, তারপর আবার শেয়ারে রিকশা। আর শেষে পায়ে হাঁটাও ছিল। ঠিক। আর পরিবেশটার বর্ণনাও দেখুন, প্রচণ্ড